এই লেকচার অনওয়ার্ড আমরা শুরু করব আমাদের ট্রান্সফরমেশন, কম্পিউটার গ্রাফিক্সে ট্রান্সফরমেশন জিনিসটা কি বলে। ট্রান্সফরমেশন জিনিসটার মানে হচ্ছে আমাদের যে কোনো অবজেক্ট, আমাদের গ্রাফিক্স হতে পারে, আমরা মোটামুটি পড়েছি লাইন ড্রয়িং অ্যালগোরিদম, পয়েন্ট ড্রয়িং, লাইন ড্রয়িং অ্যালগোরিদম পড়েছি আমরা, সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম পড়েছি, ইলিপস ড্রয়িং অ্যালগোরিদম পড়েছি, তারপর আমরা ক্লিপিং পড়েছি। তো এগুলো কি সার্কেল, আমি ক্লিপিংয়ে যাব না, সিম্পল যে ড্রয়িং অ্যালগোরিদম প্রথমে আমরা এটাই পড়ি, যে ফার্স্ট আমরা লাইন পয়েন্ট ড্রয়িং, লাইন ড্রয়িং, তারপর হচ্ছে আমাদের সার্কেল ড্রয়িং। তাহলে এই সার্কেল এরকম হতে পারে, আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, সব জিনিসই ড্র করা যায়। দিস আর অল অবজেক্টস। এগুলো কি, এগুলোকে বলে গ্রাফিক্স অবজেক্ট বলা হয়। সার্কেল বলো, ইলিপস বলো, ঠিক আছে, ট্রায়াঙ্গেল বলো, স্কোয়ার বলো, এগুলো সবই কিন্তু অবজেক্ট। এটা যেহেতু আমি 2D প্লেনে আঁকাচ্ছি, এগুলো 2 ডাইমেনশনাল। এটাই যদি কনসেপ্ট আমরা 3D প্লেনে দেখি তাহলে এটা 3 ডাইমেনশনাল হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে আমাদের কনসেপচুয়ালি ভাবি। যখন আমরা ভাবতে পারি যে জাস্ট এটা গ্রাফের লাইন করে নাও, তাহলে যেগুলো তুমি গ্রাফে যদি প্লট করতে পারো, তাহলে দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এটাই কি বলা হচ্ছে, তাহলে টু ডাইমেনশনাল প্লেনে আমি আঁকছি, যেহেতু দিস আর অল 2D অবজেক্টস। সেরকম যদি আমি 3 ডাইমেনশনাল প্লেনে যদি কোনো কিছু আঁকি, তাহলে সেটাকে বলা হবে 3 ডাইমেনশনাল বা 3D অবজেক্ট বলা হবে। যদি 3 ডাইমেনশনাল প্লেনে আমি একটা, নিশ্চয়ই আঁকলে জিনিসটা এরকম হয়ে যাবে, যদি বোঝাতে চাই আমি জিনিসটাকে দেখতে, এরকম একটা জিনিস হয়ে যাবে। দিস ইজ অলসো কি, এটাকে যদি স্কোয়ার আঁকি তাহলে স্কোয়ারটা কিউব অ্যাকচুয়ালি বলা হয়। 3 ডাইমেনশনাল স্কোয়ারকে কিউব চলে আসে, রেক্ট্যাঙ্গুলারকে ওয়ান কাইন্ড অফ কিউবিক স্ট্রাকচার চলে আসে, তাহলে 3 ডাইমেনশনাল হয়ে গেল। সেই হচ্ছে বেসিক কনসেপ্ট। 3D এবং 2D কনসেপ্টটা বললাম। তাহলে এই জিনিসগুলো কি, দিস আর অল অবজেক্টস, এগুলোকে বলে গ্রাফিক্স অবজেক্ট। তো ট্রান্সফরমেশন কি বলছে, ইট ইজ দ্য প্রসেস অফ মডিফাইং অ্যান্ড রিপোজিশনিং দ্য এক্সিস্টিং গ্রাফিক্স বা অবজেক্ট। এটা অ্যাকচুয়াল মানে হচ্ছে যে আমার ধরে নাও যে অবজেক্টটা, আমি ধরে নাও, আমি সিম্পল আরেকটা প্লেনে আমি যদি বোঝাই, যে এরকম 2 ডাইমেনশন প্লেন করেছি, যেখানে আমি ধরে নাও একটা ট্রায়াঙ্গেল করেছি, একটা ট্রায়াঙ্গেল এঁকেছি 2 ডাইমেনশন প্লেনে, তার কোঅর্ডিনেটস অনুযায়ী দিস আর দ্য পয়েন্টস। এই পয়েন্টগুলোকে রেসপেক্টে নিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করেছি। বা যদি তুমি ট্রায়াঙ্গেলের কথা যদি না ভাবি, কেন কি আমরা সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম পড়েছি, আমাদের মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং, ব্রেসেনহাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম, ধরে নাও সার্কেল একটা ড্র করেছি। তো ধরে নাও এই সার্কেলটা কি, একটা অবজেক্ট গ্রাফিক্সের কাছে। ট্রান্সফরমেশন মানে কি, আমি এই সার্কেলের যে সার্কেলটা ড্র করেছি, অবজেক্টটাকে মডিফাই এবং রিপজিশন করতে চাই। মডিফাই মানে কি, যদি আমি সিম্পল কথাটা বলি, মডিফাই মানে আমি যদি চাই কি কি মডিফিকেশন করা যেতে পারে। এক হতে পারে আমি এর পজিশনটা চেঞ্জ করতে পারি, মানে সার্কেলটা এখানে আছে, আমি একটু শিফট করাতে পারি, ধরো এই জায়গাটা সার্কেলটা করতে পারি। হতে পারে আমি এর সাইজ চেঞ্জ করতে পারি, মানে সাইজটা ছোট আছে বা বড় আছে, এটাকে ছোট করতে পারি বা এর থেকেও বড় করতে পারি। ঠিক আছে, তাহলে সাইজ চেঞ্জ করতে পারি। বা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে, ওরিয়েন্টেশন কনসেপ্টে কি বোঝা যাচ্ছে, সার্কেলে তুমি ওরিয়েন্টেশনটা খুব একটা মানে বুঝতে পারবে না, বা ট্রায়াঙ্গেলে বুঝতে পারবে। আমি চাইলে রোটেট করাতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে পারি, ক্লকওয়াইজ রোটেট করাতে পারি। ঠিক আছে, চাইলে আমি ওই শেপটা পাল্টাতে পারি। শেপটা বলতে গেলে এরকম, ট্রায়াঙ্গেলটা এরকম আছে, বা ট্রায়াঙ্গেলটাকে আমি এরকম করে দিলাম, মানে শেপটা, মানে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করেছি, আমি চাইলে আইসোসেলিস বা স্কেলিং ট্রায়াঙ্গেল শেপটাকে চেঞ্জ করে দিলাম। এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে কি কি বুঝলাম, দেখো মডিফাই করছি, মডিফাইয়ের মানে মডিফাইয়ের মধ্যে কারা কারা আসছে, সাইজ মডিফাই করতে পারি, ওরিয়েন্টেশনটা মডিফাই করতে পারি, এবং শেপটা মডিফাই করতে, এটা মডিফিকেশনের মধ্যে আসছে। আর রিপজিশনিং মানে কি, চেঞ্জ দ্য পজিশন। এটাকে আমি যদি লিঙ্ক আপ করি, এটার মানে হচ্ছে চেঞ্জ দ্য পজিশন আমরা করতে পারি। তো ট্রান্সফরমেশনের বেসিক মিনিংটা বুঝে গেলাম, যে আমরা যে গ্রাফিক্যাল অবজেক্টটার রেসপেক্টে আমি এগুলো চেঞ্জেস গুলো আনতে পারি। চাই আমাদের করতে হতেই পারে, আমাদের করতে হতেই পারে। তো করবোটা কিভাবে, তার তার নিশ্চয়ই কোনো অ্যালগরিদমস থাকা দরকার, তার নিশ্চয়ই কোনো পদ্ধতি থাকা দরকার। তো সেই সূত্রে এই পদ্ধতি বা জিনিসগুলোকেই আমরা বলি, এটাকে বলে ট্রান্সফরমেশন। এখান থেকে কিন্তু মোটামুটি খুব ইম্পর্টেন্ট গ্রাফিক্সের একটা পার্ট, ভালো নম্বরই 15 থেকে 20 নম্বর প্রশ্ন কিন্তু আমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু দেখতে পারি। ঠিক আছে, এবং ট্রান্সফরমেশনটাও কিন্তু দু ধরনের হয়, 2 ডাইমেনশনাল ট্রান্সফরমেশন এবং 3D ট্রান্সফরমেশন। আমাদের তো আপাতত আমরা 3 ডাইমেনশন অব্দি ভাবতে পারি, ডাইমেনশন কিন্তু এন হতে পারে। এখনকার দিনে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি চলে এসেছে, অগমেন্টেড রিয়েলিটি চলে এসেছে, সেখানে কিন্তু এন ডাইমেনশন কনসেপ্টে আমরা কাজ করি। কিন্তু আমরা যেটুকু আমাদের সিলেবাস ওরিয়েন্টেড কনসেপ্ট, যেখানে আমরা 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনই ট্রান্সফরমেশন গুলো আমরা দেখবো। তাহলে আমি এখানে বলেই দিলাম যে 2 ডাইমেনশন হলে এরকম হতে পারে, আর 3 ডাইমেনশন হলে যেটা XYZ, এটাকে আমি যদি গ্রাফটাকে দেখাই, দিতে 3D ডাইমেনশন, যেখানে 3টে ডাইমেনশন আছে।
ঠিক আছে, তো যে যে ট্রান্সফরমেশন গুলো আমরা দেখবো, ট্রান্সফরমেশনের টেকনিক গুলো দেখবো, যে টেকনিক গুলো এখানে একটা আপকামিং লেকচারসে আমরা দেখবো। প্রথমে এটাকে বলা হয় ট্রান্সলেশন, স্কেলিং, রোটেশন, রিফ্লেকশন এবং শিয়ার। আমি এই লেকচারসে এগুলোর মানে বলছি না, এক একটা লেকচারসে আমরা প্রত্যেকটার মানে বুঝবো এবং তার 2 ডাইমেনশন ট্রান্সফরমেশন কিভাবে করবো এবং 3 ডাইমেনশনটা আমরা একসাথেই দেখবো, আলাদা আলাদা করে দেখবো না। কেন কি আমি বলে দিই, 2D আর 3D ট্রান্সফরমেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। কেন কি 2 ডাইমেনশনালে দুটো অ্যাক্সিস থাকে, আর 3 ডাইমেনশনালে আরেকটা অ্যাড অন অ্যাক্সিস চলে আসে, যেটা কিনা জেড অ্যাক্সিস। এই জন্য আমি তোমাদের বলছি, আমি প্রত্যেকটা টেকনিকগুলোকেই আমরা আপকামিং লেকচারসে, এক একটা লেকচারসে আমরা 2D এবং 3 ডাইমেনশন প্রত্যেকটা টেকনিককে আমরা ডিসকাস করব। এর মানেগুলো আমরা ওখানেই বুঝবো, এখানে বুঝবো না। এখানে বুঝলে তোমরা জিনিসটাকে হয়তো অত ক্লিয়ারলি বুঝতে পারবে না, আমরা আপকামিং সেই পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা বুঝে গেলাম যে ট্রান্সফরমেশনের অ্যাকচুয়াল মিনিং কি আমাদের কম্পিউটার গ্রাফিক্সে।